আর বন্ধুরা, আজ ভাবলাম একটু লং ভিডিও বানাই, তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। মোদিজির প্রকল্প কি আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা সুবিধা নেয় কিন্তু প্রকল্পের নাম জানে না। প্রকল্প নাম্বার 1, জননী সুরক্ষা যোজনা। সেই প্রকল্পে কি হয়? সেই প্রকল্পে আপনি যখন হসপিটালে বাচ্চা প্রসব করতে যাচ্ছেন, অ্যাম্বুলেন্স চাইলে আপনি কিন্তু সরকার থেকে অ্যাম্বুলেন্স পাচ্ছেন, যেটা মমতার ছবি লাগানো থাকে, কিন্তু ওখানে লেখা থাকবে দেখবেন JS, ঠিক আছে, JSY, মানে মোদিজির জননী সুরক্ষা যোজনা, যেটা মোদিজির বা কেন্দ্র সরকারের এটা প্রকল্প। তো এই প্রকল্পে আপনি পেয়ে যাচ্ছেন 6,000 টাকা। আর যে খিচুড়ি বা ডিম সিদ্ধ এইসবগুলো দেয়, এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দেয়, ঠিক আছে। নাম্বার 2 নম্বর প্রকল্প হচ্ছে কি, আপনি 100 দিনের কাজ এখন 200 দিনের কাজ শুরু হতে চলেছে, যেটা 200 টাকা থেকে 240 টাকা হয়। এটাকে বলা হয় 100 দিনের কাজের প্রকল্প। তাহলে মোদিজির 2 নম্বর কাজের প্রকল্প। মোদিজির 3 নম্বর কাজের প্রকল্প কি আছে? ঘর ঘর যেটা ঘর পাচ্ছেন, মোদিজি ওখানে কত টাকা দেয়? মোদিজি ওখানে দেয় 2,40,000 টাকা। আর এখানে পশ্চিমবঙ্গ সরকার দেয় 1,40,000 টাকা। তবে 3,90,000 হচ্ছে, ঠিক আছে। তো মোদিজি যারা বলছে মোদিজির প্রকল্প নেই তাদেরকে এর প্রকল্পগুলো সুবিধা পাচ্ছেন আপনারা, কিন্তু জানেন না। 4 নম্বর প্রকল্প কি জানেন তো? 4 নম্বর প্রকল্প হচ্ছে যেটা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকতেই দেয়নি, আয়ুষ্মান ভারত। আজকে যদি আপনার কাছে একটা আয়ুষ্মান ভারত কার্ড থাকতো, আপনি দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, যেখানে খুশি সেই কার্ডটা নিয়ে গিয়ে আপনার ফ্রি সার্জারি করাতে পারতেন। ওষুধটা হয়তো আপনাকে কিনতে হতো, ট্রাভেলিং খরচাটা আপনার হতো। কিন্তু দেশে আমরা গরিব মানুষরা না বাইরে যেতে পারবো না, কিন্তু মধ্যবিত্তরা তো গিয়ে খরচাটা, ওখানে গিয়ে চিকিৎসাটা করিয়ে আসতে পারবে। আরেকটা হচ্ছে 100 দিনের কাজ বলছি, সরি, স্বচ্ছ ভারত অভিযান। আপনারা ভাবেন যে স্বচ্ছ ভারত অভিযান হয়তো মোদিজি ঝাঁটা দিচ্ছে, সাফ করছে, ওটাই প্রকল্প। ওটা প্রকল্প না। প্রকল্প কোনটা জানেন তো? আমাদের পশ্চিমবঙ্গে যত পৌরসভা আছে, সেই পৌরসভার সাফাই কর্মী যাদেরকে বলা হয়, সাফাই কর্মী বলতে যে নোংরা গাড়ি যারা নিয়ে যায়, ঘর ঘর থেকে নোংরা গাড়ি তুলে নিয়ে যায়, তারা কিন্তু সেই গাড়ি করে ময়লাটা নিয়ে যাচ্ছে। সেই প্রকল্পটা হচ্ছে স্বচ্ছ ভারত প্রকল্প। এই প্রকল্পের পয়সাটা কে দেয়? এই প্রকল্পের পয়সাটা কেন্দ্র সরকার থেকে দেয়। তাহলে মোদিজির প্রকল্প আমরা কিন্তু 4 নম্বর পেয়ে গেলাম, কিন্তু আমরা জানিই না যে মোদিজি এই প্রকল্পগুলো দেয়। আমরা এগুলো পশ্চিমবঙ্গে পাচ্ছি, কিন্তু এগুলো মমতা ব্যানার্জির নাম হচ্ছে। যদি এই ভিডিওতে কোনো তৃণমূলের নেতা বলতে পারে যে এই প্রকল্পগুলো মোদিজির নয়, তাহলে আমি তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবো যে আপনি এইগুলো মিথ্যা প্রমাণ করে দেখান যে এই প্রকল্পগুলো মোদিজির নয়। মোদিজির প্রকল্প আরও অনেক আছে, আমি গুগল থেকে সার্চ করে বার করে দেয়। গ্যাসের ভূতর কী আছে, ওখানেও আমরা পাই। তারপর রেশন, যেটা আমরা রেশন পাই, রেশনটাও কিন্তু আমাদের কেন্দ্র সরকারের। রেশনটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নয়। আমরা যারা 5 কিলো করে চাল পাই, ওটা কিন্তু কেন্দ্র সরকারের প্রকল্প। তাই ভাববেন না যে পশ্চিমবঙ্গ সরকার সব দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার 1 কিলো করে দেয়। আমরা যেটা 5 কিলো করে পাই, ওটা কেন্দ্র সরকারের। তাই মোদিজির প্রকল্প নেই বলে মিথ্যা প্রচার করবেন না। যারা মোদিজির প্রকল্প নেই বলবে, আমি মোদিজির প্রকল্পগুলো তুলে ধরবো সামনে। তো নমস্কার, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা শেয়ার করে, বিজেপির লোকরা ভিডিওটা শেয়ার করে তোলামুড়িদেরকে দেখিয়ে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।